নমস্কার, আমি শর্মিষ্ঠা। ট্রাভেল ডায়েরিজ থেকে এবারে থাকছে সিল্ক রুট ভ্রমণের কথা। আমাদের সিল্ক রুট ট্যুর ছিল 5 রাত 6 দিনের। তবে বাজেট বা সময় কম থাকলে দিন কম বেশি করে নেওয়া যেতে পারে। নিজেরাই যান বা প্যাকেজেই যান, একটা ট্যুর প্ল্যান অবশ্যই করে নেবেন, যাতে পরবর্তীকালে ঘোরার সময় হোটেল, ড্রাইভার বা রুটের ক্ষেত্রে কোনো অসুবিধে না হয়। শিলিগুড়ি বা এনজিপি থেকে শেয়ার বা প্রাইভেট গাড়িতে সিল্ক রুটের যে কোনো দিকে ভ্রমণ শুরু করা যায়। এনজিপি থেকে স্টার্ট করে আমাদের গাড়ি সোজা দাঁড়ালো সুলতানে বলে একটা জায়গায়। এখানে খাওয়া দাওয়া করার জন্য বেশ কয়েকটা ভালো হোটেল আছে, এমনকি থাকাও যায়। এখান থেকে অনেকে আবার ট্রেকিং করতেও যায়। এখানে কিছুক্ষণ কাটিয়ে আমরা আবার গাড়িতে উঠলাম। এবার টি ব্রেকের জন্য গাড়ি দাঁড়ালো বিশাল এক বুদ্ধ মূর্তির সামনে। জায়গাটার নাম বলল চৌদামাই শেরপাগাঁও। ধর্ম পতাকা উঠছে, শান্ত পরিবেশ, পরিষ্কার রাস্তাঘাট, দেখলেই মন ভালো হয়ে যায়। এই আমাদের রামধুরার হোমস্টে। আজ রাতে এখানে থাকবো। রুমে বসেই পাহাড়ের ভিউটা দুর্দান্ত। আর রুমটা মোটামুটি এখানকার ছোটোখাটো হোমস্টেগুলোতে যেভাবে যা যা থাকে সবই আছে। বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, মোটামুটি আধুনিক সরঞ্জাম সবই পেয়ে যাবেন। এই রঙ্গলি নদী, এই নদীর বীজ ক্রস করছি, এটা রঙ্গলি নদী বলছে। হ্যাঁ, আর এই রঙ্গলি মার্কেট, ভাই বড় মার্কেট তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা এখন রঙ্গলি বাজারে। রঙ্গলি বাজারে দুর্গাপুজো মার্কেটটা এইটা পাওয়া যায়। এখানে যত মার্কেট আছে তার মধ্যে সবচেয়ে সস্তা হচ্ছে এখানে। খুব জ্যাম। নবরাত্রি আছে, তারপরে দুর্গাপূজা আছে। এখন আর সিল্ক রুটের পারমিট এখান থেকে দেওয়া হয় না। এবার আমরা রঙ্গলি বাজার ছেড়ে লিংথামের দিকে যাচ্ছি। লিংথামের দিকে যাওয়ার পথে দুটো সাইট সিন আছে, সেগুলো আমরা দেখব। এই আমাদের গাড়ি চলে এসছে প্রথম সাইট সিন কিউখোলা ফলসের কাছে। লিংথাম থেকে এই রাস্তা ধরে আমরা এসে দাঁড়িয়েছি কিউখোলা ফলস। এটা ডিফেন্স এরিয়া। এটা হচ্ছে কিউখোলা ফলস। খুব সুন্দর একটা ফলস। ক্রস করে যেতে হবে, লিংসামের দিকে যেতে হবে। লিংসাম যাওয়ার রাস্তা খুব সুন্দর রাস্তা। আমরা আপে উঠছি আমরা। এবারে গাড়ি আমাদের এখানে নামিয়ে দিল। এখান থেকে আমরা হ্যাঙ্গিং ব্রিজ দেখতে যাব। নিচে গপুতা রিভার, চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য দারুণ। জায়গাটা ফটোগ্রাফি করার জন্য একেবারে আদর্শ। ওই দূরে দেখা যাচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। হ্যাঙ্গিং ব্রিজ যাওয়ার রাস্তাটা কিন্তু খুব খারাপ, জল পড়ে আছে,
পাথর পড়ে আছে, যে কোনো সময় পা স্লিপ করে যেতে পারে। খুব সাবধানে পাথরে পা দিয়ে দিয়ে ক্রস করতে হচ্ছে। এটা হলো হ্যাঙ্গিং ব্রিজ, তবে মেনটেনেন্সের অভাবে অবস্থা খুব খারাপ। ব্রিজ ক্রস করে ওপারে যাওয়া যায়, কিন্তু ব্রিজের পরিস্থিতি দেখে আমরা সে সাহস করিনি। আমরা প্রায় লিংথামের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে 7-8 কিলোমিটার দূরে হচ্ছে লিংথাম। আজ রাতে এই হোটেলেই আমরা লিংথামে থাকব। এখান থেকে সিল্ক রুট যাওয়ার পারমিট করতে হবে। লিংথামের হোটেলে এই আমাদের রুম। এখানে সব হোটেল বা হোমস্টেগুলো প্রায় একই রকম ব্যবস্থা। বাথরুমে মোটামুটি সব আধুনিক সরঞ্জাম পেয়ে যাবেন। এখানে আমাদের সব পারমিট তৈরি হচ্ছে। বাবা মন্দির বা আরও উঁচুতে যাওয়ার জন্য এখান থেকে অক্সিজেন সিলিন্ডার নয় নিতে হবে, নয় কিনে আনতে হবে। পারমিট আমাদের হয়ে গেছে। আগামীকাল আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে জুলুকের দিকে রওনা দেব। লিংথাম জায়গাটা ভারী সুন্দর, সাজানো গোছানো, ছিমছাম। এই জায়গায় হাঁটাহাঁটি করে একটা বিকেল দিব্যি কাটিয়ে দেওয়া যায়। আমরা এখন অনেক হাইটে চলে এসেছি। জুলুক যাওয়ার পথে আমাদের গাড়ি দাঁড়ালো ইকো নেচার পার্কের সামনে। এই গেটের পাশেই আছে একটা টি কফি স্টল। প্রায় মেঘের মধ্যে বসে গরম কফিতে চুমুক দিতে দারুণ লাগছিল। কিন্তু আমরা এখন ইকো পার্কের মধ্যে। এখানে নানা ধরনের প্রচুর গাছ আছে। গাছগুলো এত পুরনো যে গায়ে একবারে ঘন শ্যাওলা জন্মে গেছে। কোনো কোনো জায়গায় ওপর দিকে তাকালে পরিষ্কার আকাশ পর্যন্ত দেখা যায় না। দিনের বেলাতেও একা থাকলে বেশ গা ছমছম করে। এবার জুলুকের দিকে রওনা দিলাম। রাস্তাটা বেশিরভাগ জায়গায় ওয়ান ওয়ে, তার উপর রিপেয়ার হচ্ছে, কোনো জায়গায় রাস্তা চওড়া হচ্ছে। এই আমরা জুলুক বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে কিছু হোমস্টে আছে, তবে বেশিরভাগ হোমস্টেই ওই দূরে অন্য পাহাড়ের দিকে। পাহাড়ের ঢালে ঢালে এখানেই মেনলি হোমস্টেগুলো আছে, তবে রাস্তার অবস্থা বেশ খারাপ। হোটেল ভিউ ভ্যালি, জুলুকে এই আমাদের হোটেল। হোটেল না বলে একে আমাদের হোমস্টে বলাই ভালো। চারপাশে এত বাড়িঘর হয়ে গেছে যে পাহাড়ি স্বাভাবিক বিউটিটা কোথায় যেন কম মনে হয়। তবে রাতে আলো জ্বলে যাওয়ার পর চারপাশ দেখতে মন্দ লাগে না। আর টেম্পারেচার 7 ডিগ্রি মতো, বেশ ঠান্ডা। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে জুলুক থেকে আমরা বেরিয়েছি সিল্ক রুট দেখার জন্য। ব্রিজও আছে, ব্রিজও ক্রস করতে হচ্ছে।
এই হলো সিল্ক রুট। আকাশ পরিষ্কার থাকলে জিগজ্যাগ রাস্তাটা পরিষ্কার দেখা যায়। সবসময় চেষ্টা করবেন খুব সকাল সকাল এখানে আসার। অতীতে এই রাস্তাটাই পূর্ব পশ্চিমকে যুক্ত করেছিল বাণিজ্যের জন্য। এই রেশম পথ ধরেই চীন থেকে রেশম, মশলা, নানা রকম দামি রত্ন এখানে আসতো। এই জায়গাটি ভারতের সবচেয়ে মনোরম পথ আখ্যা পেয়েছে। ভিউ পয়েন্ট থেকে জিগজ্যাগ রুটটা দেখা যাচ্ছে। ক্লাউড আছে, তাও পরিষ্কারই। জুলুক থেকে জিগজ্যাগ রুট দেখে এবার আমরা চলে এসেছি পদ্মা চেনের দিকে। এই দিকে প্রথম আমাদের গাড়ি দাঁড়ালো নাথাং ভ্যালিতে। মেঘ থাকলেও চারপাশে রোদ ঝলমলে দিন, তাই ভ্যালিটা দেখতে অপূর্ব লাগছে। মাঝে মাঝে মিলিটারিদের ফায়ারিং টেস্টের আওয়াজ শোনা যাচ্ছে। জায়গাটা আসলে পুরো মিলিটারিরাই কন্ট্রোল করে। ওদের বেস ক্যাম্পও এখানে আছে চারপাশে। এখানে কিছুক্ষণ কাটিয়ে এবার আমরা রওনা দিলাম লক্ষ্মণ চকের দিকে। লেফটেন্যান্ট কর্নেল লক্ষ্মণ সিংয়ের মেমোরিতে এখানে এইটা সমাধিটা করেছে। খুব মেঘ এই জায়গাটা। এসব বাংকার, দূরেতে সব বাংকার দেখা যাচ্ছে, দূরে সব বাংকার আছে। এখানেতে একটা পুরো স্টল আছে, ওইটা মিলিটারি হবে। সিল্ক রুট পার্ট 1 ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। পার্ট 2 শুরু হবে কুপাপ লেক দিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।